স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে। ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে ওকে ওকে। জি স্যার দেখা যাচ্ছে। ভেরি গুড। ঠিক আছে। অলরাইট। ওকে, তো আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি ডিয়ার স্টুডেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মূলত আমাদের সংশোধনী সিলেবাসের 3 নম্বর লেকচার আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে ক্লাসে মূলত আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। গত দুইটা ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা বেশ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আজকে মূলত আমরা বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো মাল্টিপল চয়েস কোশ্চেনে ওকে, মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্ন সাধারণত কয়েক ধরনের হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, তো জ্ঞান এবং অনুধাবনমূলক যে সকল প্রশ্ন সম্ভাব্য এই চ্যাপ্টার থেকে হতে পারে, আর সেটাই জাস্ট আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসলে অনেক এমসিকিউ কোশ্চেনের তো কোনো সাজেশন হয় না, এমসিকিউ কোশ্চেনের তো কোনো সাজেশন হয় না বেসিক্যালি। তো এখন এটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে সম্ভাব্য কিছু কোশ্চেন নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূল বিষয়। তো চলো যাওয়া যাক আমরা আমাদের আজকের ক্লাসের যে মূল আলোচনা সেই আলোচনায় ফিরে আসি। তো শুরুতেই হচ্ছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। নাম্বার 1 হচ্ছে উৎপাদনের মাধ্যমে কোনটি সৃষ্টি হয়? উৎপাদনের মাধ্যমে কোনটি সৃষ্টি হয়? নিচে দেখো একটু খেয়াল করে। উৎপাদনের মাধ্যমে ক উপযোগ সৃষ্টি হয়, খ সুনাম সৃষ্টি হয়, গ চাহিদা সৃষ্টি হয়, ঘ ক্রেতা সৃষ্টি হয়। হ্যাঁ, তো এভাবে তাহলে উৎপাদনের মাধ্যমে বেসিক্যালি কি সৃষ্টি হয়? দেখো, উৎপাদনের মাধ্যমে আমরা কি বলতে পারি? উপযোগ সৃষ্টি হয়। এক্স্যাক্টলি। তাহলে উৎপাদনের মাধ্যমে নিচের এই চারটা অপশনের মধ্যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে উৎপাদনের মাধ্যমে বেসিক্যালি আমরা উপযোগ সৃষ্টি করতে পারি, অর্থাৎ সুবিধা তৈরি হয়। উপযোগ মানে কিন্তু বেনিফিট, সুবিধা, অর্থাৎ যেটা কাস্টমাররা ব্যবহার করার মাধ্যমে তাদের যে নিড এবং ওয়ান্ট আছে সেটা তারা পূরণ করতে সক্ষম হয়, সেটাই কিন্তু বেসিক্যালি উপযোগ। ওকে ডিয়ার ফ্রেন্ড, নেক্সট যেটা আসছে, এই তোমরা কে অন করে রাখছো? কে? ফারদিন নাশিদ, ফারদিন নাশিদ একটু মিউট করো নিজেকে। জি। ওকে, উৎপাদনের মাধ্যমে দেখো গেল এটা। নাম্বার 2টা একটু খেয়াল করো, নিচের কোনটি উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য? এটি বেকারত্ব দূর করে। অপশন খ এটির আর্থিক মূল্য থাকবে। অপশন গ এটির বিনিয়োগ বৃদ্ধি করে। অপশন ঘ এটি দক্ষ ব্যবস্থাপনা সৃষ্টি করে। তো এখন এই যে চারটা অপশনের মধ্যে এটার রাইট আনসারটা করতে হবে। নিচের কোনটি উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য? উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য বেকারত্ব দূর করার কোনো বৈশিষ্ট্য না। তারপরে এটি বিনিয়োগ বৃদ্ধি করবে, সেটাও বৈশিষ্ট্য না। এটি দক্ষ ব্যবস্থাপনা সৃষ্টি করে, সেটাও কোনো বৈশিষ্ট্য না। এটি মূলত আর্থিক মূল্য থাকবে। হ্যাঁ, আমরা যে উৎপাদিত পণ্য যেটা আমরা উৎপাদন করি সেটার একটা আর্থিক মূল্য থাকবে, এটা অবশ্যই একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, নাম্বার 3 যেটা বলছে, দেখো নিচের কোনটি উৎপাদনের বৈশিষ্ট্য? দেখো একটু খেয়াল করে। নাম্বার 3, নিচের কোনটি উৎপাদনের বৈশিষ্ট্য? নাম্বার ক অপশন যেটা বলছে গুণগত মান বা দাম অনুপাত উন্নত করা,
খ হচ্ছে চাহিদা সৃষ্টি করা, গ হচ্ছে মুনাফা সৃষ্টি করা এবং ঘ অপশনটা হচ্ছে আকরাম, অপচয় হ্রাস করা। হ্যাঁ, তো তাহলে এই চারটা অপশনের মধ্যে আকরাম। কোনটা রাইট অ্যান্সার হবে? কোনটা রাইট অ্যান্সার হবে একটু খেয়াল করো। গুণগত মান, দাম অনুপাত উন্নত করা, চাহিদা সৃষ্টি করা, মুনাফা সৃষ্টি করা এবং অপচয় হ্রাস করা, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? কটা হচ্ছে গুণগত মান, অর্থাৎ দাম অনুপাত গুণগত মান, দাম অনুপাত উন্নত করা। এই চারটা হচ্ছে বেসিক্যালি আমাদের এটাই হচ্ছে ক নম্বর অপশনটা হচ্ছে বেসিক্যালি রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এবার চলে আসছি আমরা নেক্সট যেটা আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা একটু নিজেদেরকে মিউট করে রাখো, আমি কিন্তু মিউট স্যার করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতদিন পর স্যারে দেখতেছি স্যার, আপনার অনেক দিন পর দেখতেছি স্যার। থ্যাংক ইউ। তোমরা ক্লাসে রেগুলার না আসলে তো অনেকদিন পরেই দেখবা। শিডিউলটা মেইনটেইন না হয় স্যার। আচ্ছা ওকে, তো এখন দেখো 4 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে কত মজা লইতাম আপনার লগে, মনে আছে? এই সাকিব গাজী, এখন দুষ্টুমি করো না, ক্লাসের মধ্যে কোনো প্রকার দুষ্টুমি করার প্রয়োজন নাই। তোমরা আমি মিউট করে দিলাম, তোমরা আবার নিজেকে আনমিউট করার অপশন রাখছে এটার কারণে যে তোমরা যাতে তোমরা কোশ্চেন করতে পারো। হ্যাঁ, আননেসেসারি কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন নাই। আর তোমাদের সামনে তোমাদের পরীক্ষার জন্য তোমাদেরকে রেডি হতে আমাদের কি স্যার এইচএসসি হবে? কেন হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। স্যার অটো পাস দিবেন না? অটো পাস করোনা ভাবতেছি স্যার, আমরা তো স্যার ভাবতেছি অটো পাসটা পেয়ে যাব ইনশাআল্লাহ। স্যার 27 তারিখে লকডাউন হবে স্যার। ইনশাআল্লাহ সেরকম যেন না হয়, ঠিক আছে? কারণ এই অটো পাস কোনো পাস না, আচ্ছা। এটা মাথায় রেখো। হ্যাঁ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু খেয়াল করো। আকরাম, এই ছেলেরা তোমরা কে কথা বলছো এটা কিন্তু আমি বুঝতে পারছি কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু মার্ক করে এটার বিরুদ্ধে কিন্তু তোমাদের পানিশমেন্টের ব্যবস্থা করব। এক্সকিউজ মি। আর তোমরা ক্লাসে ঢুকছো মানে এটা দুষ্টুমি করার জন্য না, তোমরা ক্লাস করার জন্য মনোযোগ দিয়ে ক্লাসগুলো বুঝো, বোঝার চেষ্টা করো, সেটা তোমাদের কোনো না কোনো ভাবে অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু তোমরা যদি দুষ্টুমি করো তাহলে সেটা কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, বুঝতে পারছো? তোমরা এটা কিন্তু করার চেষ্টা করো না। ওকে, বোঝার চেষ্টা করো, কারণ পড়ালেখা বিদ্যা লেখাপড়ার কিন্তু কোনো শেষ নাই, এটা মাথায় রেখো। তুমি যত পড়বে, যত জানবে, যত শুনবে, তত বেশি কিন্তু তোমার জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। দেখো 5 নম্বর অপশনটা একটু খেয়াল করো, না সরি 4 নম্বর অপশনে ছিলাম আমরা। নিচের কোনটি মাধ্যমিক পর্যায়ের উৎপাদন? মাধ্যমিক পর্যায়ের উৎপাদন নিচের কোনটি? মধু চাষ, বিল্ডিং তৈরি, গুদামজাতকরণ, পরিবহন। এই চারটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে মাধ্যমিক পর্যায়ের উৎপাদন? এখানে মাধ্যমিক পর্যায়ের উৎপাদন হচ্ছে বিল্ডিং তৈরি। বিল্ডিং তৈরিটা হচ্ছে এখানে মূলত মাধ্যমিক পর্যায়ের উৎপাদন। আচ্ছা নাম্বার 5 অপশনে দেখো 5 কোশ্চেনে যাই। নিচের কোনটি তৃতীয় বা প্রান্তিক পর্যায়ের উৎপাদন? স্যার ক নম্বর হচ্ছে কোল্ড স্টোরেজ সেবা, খ ডাল উৎপাদন, গ টিভি তৈরি, ঘ হচ্ছে আসবাবপত্র তৈরি। হ্যাঁ, তো এই চারটা অপশনের মধ্যে কোনটা রাইট আনসার? দেখো নিচের কোনটি তৃতীয় বা প্রান্তিক পর্যায়ের, মানে লাস্ট স্টেজের যেটা আমরা পর্যায়ের উৎপাদন আমরা বলে থাকি। কোল্ড স্টোরেজ সেবা, ডাল উৎপাদন, টিভি তৈরি, আসবাবপত্র তৈরি। তো এখানে কোল্ড স্টোরেজ সেবাটাকে মূলত আমরা তৃতীয় বা প্রান্তিক পর্যায়ের উৎপাদন হিসেবে গণ্য করে থাকি। নাম্বার 6 খেয়াল করো, উৎপাদনের ধরন কয়টি? উৎপাদনের ধরনকে আমরা 2টি বলবো না 3টি বলবো, 4টি বলবো না 5টি বলবো? উৎপাদনের ধরনকে আমরা বেসিক্যালি 3টি বলবো। স্যার কোল্ড স্টোরেজ সেবা, কোল্ড স্টোরেজ সেবা। স্যার এটা তৃতীয় পর্যায়ের উৎপাদন কেন স্যার? আচ্ছা কারণ হচ্ছে একটু খেয়াল করে সবাই,
কোল্ড স্টোরেজ সেবা, যেটা মানে কোল্ড স্টোরেজ বলতে আমরা যেটাকে ওই যে তোমার উৎপাদন করার পর সেটাকে আমরা হিমায়িত করে রাখা, যে কনসেপ্টটা, বাংলা শব্দটা হচ্ছে হিমায়িত করে রাখা। যেমন ধরো আলু উৎপাদন করা হয়, উৎপাদন করার পর সারা বছর তো আর উৎপাদন হয় না, নির্দিষ্ট সময় উৎপাদন হয় এবং সারা বছর ধরে কিন্তু সেটা আমরা ভোগ করি। তো এখন এক্ষেত্রে কোল্ড স্টোরেজের যে কাজটা, সেটা কিন্তু তোমার উৎপাদন করার পর সেটাকে সংরক্ষণ করার জন্য একটা লাস্ট স্টেজ, সংরক্ষণ হিমায়িত করে রাখা, ঠিক আছে? গুদামজাতকরণের মতো নাকি স্যার? গুদামজাতকরণ না? এক্স্যাক্টলি, কোল্ড স্টোরেজ করা মানে গুদামজাতকরণ স্টোরেজ করা, রাখা। স্টোরেজ, হ্যাঁ, গুদামজাত। কোল্ড স্টোরেজ, এই যে স্টোরেজ শব্দটা খেয়াল করো, স্টোরেজ মানেই তো গুদামজাতকরণ করে রাখা, বুঝতে পারছো? গুদামজাত, জি স্যার। এক্স্যাক্টলি। তো এটা আর কি, Exactly. তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের তৃতীয় বা প্রান্তিক পর্যায়ের উৎপাদন। ওকে, ইফতি বুঝছো তো? নাম্বার 6 একটু খেয়াল করো, উৎপাদনের ধরন কয়টি? উৎপাদনের ধরন হচ্ছে, দেখো, ক অপশন হচ্ছে 2টা, খ অপশন 3টা, গ 4, ঘ হচ্ছে 5। তো এখানে রাইট আনসার হচ্ছে মূলত অপশন খ, অর্থাৎ 3টি হচ্ছে উৎপাদনের ধরন। আচ্ছা, এবার 7 নম্বর কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি হচ্ছে বাজার উৎপাদন? নিচের কোনটি হচ্ছে বাজার উৎপাদন? দেখো, কমিউনিটি ক্লিনিক, গৃহে তৈরি কেক, গ রাস্তা তৈরি, ঘ হচ্ছে মোবাইল ফোন সেবা। তো এখন এই যে নিচের এই কয়টা অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? দেখো, নিচের কোনটি বাজার উৎপাদন? বাজার মানে নিশ্চয়ই বুঝতে পারছো, ক্রেতা তৈরি করে, ক্রেতা সৃষ্টি করে আর কি, সেই ধরনের অপশন কোনটা হবে এখানে? কমিউনিটি ক্লিনিক, এখানে কিন্তু কোনো ক্রেতা তৈরি করে না। গৃহে তৈরি কেক, রাস্তা তৈরি, আরেকটা হচ্ছে মোবাইল ফোন সেবা তৈরি, মোবাইল ফোন সেবা। তো মোবাইল সেবা তৈরি, হ্যাঁ, মোবাইল ফোন সেবা তৈরি করার মাধ্যমে কিন্তু বাজার উৎপাদন মানে হচ্ছে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করা। হ্যাঁ, মানে স্যার মোবাইল ফোনটা স্যার বিক্রির মাধ্যমে, এক্স্যাক্টলি, ক্রেতাদের কাছে বিক্রির মাধ্যমে কিন্তু সেবা প্রদান করা হয়। ওকে, জি 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 স্যার। তো নাম্বার 8 হচ্ছে উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? আয় বৃদ্ধি করে, কর্মসংস্থান সৃষ্টি করে, না জীবনযাত্রার মান উন্নয়ন করে, না সুনাম সৃষ্টি করে? উৎপাদন ভোক্তার ক্ষেত্রে খেয়াল করো, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি কি ধরনের প্রভাব ফেলে? আয় বৃদ্ধি করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে, এবং লাস্ট ওয়ান হচ্ছে সুনাম সৃষ্টি করে। ওকে, তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন করে, বুঝতে পারছো? কারণ উৎপাদনের মাধ্যমে কিন্তু দেখো, আমরা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু নতুন নতুন পণ্য সেবা আমরা ভোগ করতে পারি উৎপাদনের কারণে। এর ফলে কিন্তু স্যার উৎপাদনের ধরন 3টি কি কি একটু বলবেন? উৎপাদনের ধরন 3টি কি কি? হ্যাঁ, এটা একটু ইয়ে করে বলতে হবে। আচ্ছা, বলা যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। একটু খেয়াল করো, উৎপাদনের ধরন 3টি হচ্ছে তোমার প্রাথমিক উৎপাদন, অ্যাটেনশন, একজন আরেকজনের সাথে কথা বলার প্রয়োজন নেই, প্লিজ সবাই যার যার মতো বোঝার চেষ্টা করো। ছেলেরা প্লিজ। জি স্যার, প্রাথমিক, মাধ্যম। শোনো, তোমরা ডিস্টার্ব করার জন্য ক্লাস করার দরকার নেই। ক্লাস যদি করতে চাও, বুঝতে চাও, ক্লাস করো, আর যদি মনে করো যে ডিস্টার্ব করার উদ্দেশ্য, তাহলে প্লিজ ক্লাস করার প্রয়োজন নেই, ঠিক আছে? এটা কিন্তু রেকর্ড হচ্ছে এবং এটা কিন্তু অন্যান্য টিচারও কিন্তু এটা দেখবে, ঠিক আছে? তো তোমরা যেটা করছো, তোমাদের কিন্তু নিজেদের ডিসক্রেডিটটা নিজেরাই তৈরি করতেছো, ঠিক আছে? এটা কিন্তু ভালো কিছু না, এটা মাথায় রেখো। স্যার, আপনি সবাইকে মিউট করে দেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যে তোমাদের কোশ্চেন করার অপশন রেখে, যে তোমরা চাইলে তুমি আনমিউট করতে পারবা, কিন্তু তার অর্থ এই নয় যে যখন তখন তুমি নিজেকে আনমিউট করে ফেলবা। এটা তো করলে একদম পার্মানেন্টলি তোমাদেরকে কিন্তু মিউট করে দিব, ঠিক আছে?
আচ্ছা, তোমাদের একজনের কোশ্চেন ছিল নিচের কোনটি উৎপাদনের ধরন কয়টি? 3টি। আমরা বলছিলাম 3টা ধরন, কারণ হচ্ছে উৎপাদনের ধরন 3টি। এটা হচ্ছে প্রাথমিক উৎপাদন, সেকেন্ডারি প্রোডাকশন অর্থাৎ মাধ্যমিক উৎপাদন, এবং চূড়ান্ত অর্থাৎ তৃতীয় পর্যায় বা প্রান্তিক উৎপাদন। তৃতীয় পর্যায় বা প্রান্তিক উৎপাদন, তার মানে উৎপাদনের ধরন হচ্ছে 3টি: প্রাথমিক উৎপাদন, মাধ্যমিক উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। ওকে, তো এই হচ্ছে উৎপাদনের ধরন হচ্ছে 3টি। ওকে, এখন চলে আসো, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নাম্বার 9 দেখো, নিচের কোনটি উৎপাদনের গুরুত্ব? ক নম্বর অপশন হচ্ছে উন্নত ক্রেডিট রেটিং, উন্নত ঋণ শর্ত, গ হচ্ছে ব্যবসা প্রবৃদ্ধি, ঘ হচ্ছে উপযোগ সংযোজন। তাহলে আমাদের এখানে কোনটা রাইট আনসার হবে? নিচের কোনটি উৎপাদনের গুরুত্ব? উন্নত ক্রেডিট রেটিং, উন্নত ঋণ শর্ত, ব্যবসা প্রবৃদ্ধি, উপযোগ সংযোজন। অর্থাৎ আমাদের এখানে আমাদের উপযোগ সংযোজন হচ্ছে এখানে রাইট আনসার। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 10, নিচের কোনটি উৎপাদনশীলতার গুরুত্ব? দেখো, নিচের কোনটি উৎপাদনশীলতার গুরুত্ব? উচ্চ শেয়ার মূল্য, চাহিদা পূরণ, নতুন পণ্য উদ্ভাবন, বৈদেশিক মুদ্রা অর্জন। অর্থাৎ আমাদের এখানে রাইট আনসার হচ্ছে অপশন ক, উচ্চ শেয়ার মূল্য। অর্থাৎ উৎপাদনশীলতার কারণে শেয়ারের ওই প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। যদি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যদি হাই হয় তাহলে ওই প্রতিষ্ঠানের শেয়ার মূল্যও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। নাম্বার 11, নিচের কোনটি উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান? শ্রমিকের সংখ্যা, মানসম্মত কাঁচামাল, বিস্তৃত কর্মপরিবেশ বা বিস্তীর্ণ ভূমি, কোনটা হবে রাইট আনসার? দেখো, এখানে মূলত মানসম্মত কাঁচামাল, অর্থাৎ উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করার অন্যতম উপাদান হচ্ছে মানসম্মত কাঁচামাল। কাঁচামাল যদি ভালো না হয় তাহলে কিন্তু উৎপাদনশীলতা কোনোভাবেই কিন্তু তাদের যে উৎপাদনশীলতার যে গতি সেটা কিন্তু ধরে রাখা সম্ভব হবে না। এই জন্য আমরা বলতে পারি যে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান হচ্ছে মানসম্মত কাঁচামাল। স্যার, এখানে যে শ্রমিক সংখ্যা আছে, শ্রমিক সংখ্যা তো হওয়ার কথা। শ্রমিক সংখ্যা যদি অদক্ষ হয় ওই ক্ষেত্রে তো উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না। এটা হতে পারে, হ্যাঁ, এটাও একটা অপশন হতে পারে, সমস্যা নেই। শ্রমিকের সংখ্যা যদি কম হয় অথবা শ্রমিকরা যদি অদক্ষ হয়, সেটা যেমন উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করতে পারে। তবে মানসম্মত কাঁচামালটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি, বুঝতে পারছো? কারণ ওই যে আমাদের অপশন তো একাধিক নেওয়ার কোনো সুযোগ নাই এখানে বলে নাই তো ক এবং খ, এরকম কোনো অপশন নাই। যখন এই ধরনের কোশ্চেন থাকে তখন মনে রাখবা যে অনেক কিছু কোশ্চেন আছে কাছাকাছি আনসার, মনে হচ্ছে এটা হবে। এই এমসিকিউ কোশ্চেনের সিস্টেমটাই হচ্ছে এরকম যে সবসময় কনফিউশন করে ফেলায় এবং তোমাকে মনে হবে যে এটাই রাইট আনসার। এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো তৈরি করা থাকে। তো আমাদের এখানে দেখতে হবে, যেহেতু অপশন একটা আমাকে বেছে নিতে হবে, তার নিচের কোনটি উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান? যদিও শ্রমিকের সংখ্যাও কিন্তু উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার, সংখ্যা কিন্তু ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যদি দক্ষ বা অদক্ষ শ্রমিকের বিষয়, বুঝতে পারছো? তো এখানে বলা হচ্ছে শ্রমিকের সংখ্যার বিষয়। সংখ্যা কম বা বেশি এটা কিন্তু উৎপাদনশীলতাকে করে না, ফ্যাক্টর করে না। ফ্যাক্টর করে হচ্ছে যে শ্রমিকের মান, বুঝতে পারছো? শ্রমিকদের দক্ষতা, কোয়ালিটি, এটা কিন্তু আমাদের মান করে। তো কিন্তু সেটার কথা বলে না, আমাদের এখানে বলছে যে তোমার কি বলে এটা, মানসম্মত কাঁচামাল, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উৎপাদনশীলতার ক্ষেত্রে, বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে রাইট আনসারটা হবে অপশন ক, মানসম্মত কাঁচামাল। ওকে, নাম্বার 12, মানুষ কখন একটি পণ্য কিনে থাকে? দেখো, নাম্বার অপশন ক, যখন পণ্যটির দাম অনেক কম হয়, খ, যখন পণ্যটি অনেক মানসম্পন্ন হয়, গ, যখন পণ্যটি মানুষের অভাব পূরণের সামর্থ্য রাখে, ঘ, যখন পণ্যটির যোগান অনেক বৃদ্ধি পায়। তাহলে এখন এই যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে কোনটা রাইট আনসার হবে বলতে পারবে? যখন পণ্যটি মানুষের অভাব পূরণের সামর্থ্য রাখে, আনসারটা আমাদের এখানে দেয়া আছে, তোমরা বুঝতে পারছো, কিন্তু তারপরেও কিন্তু আমাদের একটু বুদ্ধিমত্তা খাটাতে হবে এখানে, যে কোনটা আসলে রাইট আনসার সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়।
যে যখন পণ্যটি মানুষের অভাব পূরণের সামর্থ্য রাখে তখনই কিন্তু সে পণ্যটি কিনতে চাইবে। অর্থাৎ আমাদের যে নিড এবং ওয়ান্ট আছে সেটা যদি কোনো পণ্যের মাধ্যমে পূরণ করা সম্ভব না হয় তাহলে কিন্তু সেই পণ্যটি আমরা ক্রয় করব না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে যেটা আসছে দেখো নাম্বার 13, উপযোগ অর্থ কি? অভাব পূরণের ক্ষমতা। উপযোগ অর্থ কি? হ্যাঁ, সহজ। অভাব পূরণের ক্ষমতা, খুব সহজ একটা অ্যান্সার, এটা আমরা সবাই স্যার। পারি। নেক্সট কোশ্চেনে চলে যায়, নাম্বার 14, প্রতিষ্ঠানের লাভ কি করলে হয়? উৎপাদন বৃদ্ধি করলে, বিক্রয় বৃদ্ধি করলে, বিক্রয় জোরদার করলে, উৎপাদনশীলতা বৃদ্ধি করলে। এই চারটা অপশনের মধ্যে কোনটা রাইট আনসার হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি করলে। ওকে, উৎপাদনশীলতা। স্যার এখানে যে খ আছে বিক্রয় বৃদ্ধি করলেও তো হয়, বিক্রয় করার ফলে আমার প্রতিষ্ঠানের লাভ, প্রতিষ্ঠানে প্রফিট আসতেছে। আর আচ্ছা এই তো, উৎপাদনশীলতা তো ইনপুট এবং আউটপুটের যে অনুপাতটা আছে ওইটাই তো উৎপাদনশীলতা, অর্থাৎ আমি কি পরিমাণ ইনপুট দিয়ে কি পরিমাণ আউটপুট পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যাখ্যা করি বিষয়টা। দেখো একটা প্রতিষ্ঠানের লাভ কি করলে হয়? প্রতিষ্ঠানের লাভ অবশ্যই উৎপাদন বৃদ্ধি করলেও কিন্তু লাভ হয়। প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করলে লাভ হবে, অসুবিধা নেই, উৎপাদন যত হবে তত তো ভালো। বিক্রয় বৃদ্ধি করলেও লাভ হবে, এটাও কোনো সন্দেহ নেই। বিপণন জোরদার করলে, মার্কেটিং এর কার্যক্রম যদি জোরদার করা হয় তাতেও কিন্তু প্রতিষ্ঠানের লাভ। ঘ নম্বর বলছে উৎপাদনশীলতা বৃদ্ধি করলে। এখন কোশ্চেন হচ্ছে চারটা অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। দেখো, প্রতিষ্ঠানের লাভ হচ্ছে যদি আমরা উৎপাদন বৃদ্ধি করি, খেয়াল করে সবাই মনোযোগ দিয়ে, তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের লাভ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু উৎপাদন তো শুধু বৃদ্ধি করলেই কিন্তু হবে না, উৎপাদন বৃদ্ধি করলেই কিন্তু কোনো লাভ হবে না যদি আমরা সেটা যথাসময়ে বিক্রি করতে না পারি এবং মানসম্মত পণ্য যদি উৎপাদন করতে না পারি, এটা একটা বিষয়। বিক্রয় বৃদ্ধি করলে, এখন কোশ্চেন হচ্ছে বিক্রয় আমি বৃদ্ধি করছি কিন্তু দেখা গেল যে অনেক সময় লস দিয়ে আমি বিক্রয় বাড়ালাম। হ্যাঁ, দেখা যাচ্ছে যা উৎপাদন খরচ হলো তার চেয়ে আমি কম মূল্যে পণ্য বিক্রি করে দিলাম, তাতে আমার সেল কিন্তু বেড়ে গেল, তাতে আমার লাভ হবে কিনা। এরপরে দেখো বিপণন জোরদার করলে, মার্কেটিং, একটু আমি বলে নিই, বিপণন জোরদার করলে, বিপণন মানে মার্কেটিং এর যে কাজ সেটা যদি তুমি জোরদার করো। এখন কোশ্চেন হচ্ছে বিপণন তুমি অনেক অ্যাক্টিভলি এবং অনেক জোরালো ভাবে করলে, এতে হয়তো তোমার সেল বাড়লো, সমস্যা নেই, কিন্তু উৎপাদনশীলতার ভিতরে কি কি আছে? আমি বলে দিচ্ছি, আমি প্রত্যেকটা অপশন যেহেতু ব্যাখ্যা করছি ওটাও বলবো। বিপণন জোরদার করলে, বিপণন হচ্ছে যে মার্কেটিং এর কার্যক্রম তুমি যদি জোরদার করো তাতেও কিন্তু তোমার প্রতিষ্ঠানের লাভ হবে। হ্যাঁ, লাভ হবে কোন সেন্সে? যদি সেলস বৃদ্ধি পায়। তো এটা করতে গিয়ে যদি খরচ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লাভ হবে না। হ্যাঁ, অনেক খরচ করে ফেললে তুমি, কিন্তু সেই তুলনায় তোমার সেল হলো না, তাতে কিন্তু লাভ হবে না। তার মানে অপশনগুলো হচ্ছে, একটু খেয়াল করো, সবগুলোই কিন্তু প্রতিষ্ঠানের জন্য লাভজনক, কিন্তু কিন্তু আছে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কিন্তু আছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু উৎপাদন বৃদ্ধি করলে অবশ্যই লাভ হবে, বিক্রয় বৃদ্ধি করলেও লাভ হবে, বিপণন জোরদার করলেও কিন্তু লাভ হবে, কিন্তু এটা প্রত্যেকটার সাথে কিন্তু লিঙ্কেজ আছে, এটা খেয়াল রাখতে হবে। আর উৎপাদনশীলতা বৃদ্ধি করা মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের যদি প্রোডাক্টিভিটি হাই হয়, উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায়, তার মানে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া মানে কি? যে আমার ইনপুটের যা আমরা ইনপুট ব্যবহার করছি সেই তুলনায় প্রতিষ্ঠানে মানে উৎপাদন বেড়ে গেছে, তা এর ফলে কি হচ্ছে? আমার পার ইউনিট প্রোডাকশন কস্ট কিন্তু কমে যাচ্ছে। উৎপাদনশীলতা যত বৃদ্ধি পাবে আমার উৎপাদনের ক্ষেত্রে পার ইউনিট যে প্রোডাকশন কস্ট সেটা কিন্তু কমে যাচ্ছে। আর প্রোডাকশন কস্ট যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে। তুমি আগের দামেই বিক্রি করতে পারছো কিন্তু দেখা গেল উৎপাদন খরচ তোমার এখন কম হচ্ছে, তাতে কি হচ্ছে? প্রতিষ্ঠানের সর্বোপরি কিন্তু প্রতিষ্ঠানের লাভ হচ্ছে, বুঝতে পারছো? এই জন্য প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়াটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি লাভজনক। ক্লিয়ার? আর প্রত্যেকটাই কিন্তু অবশ্যই উৎপাদন মাত্রা। হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু প্রতিষ্ঠানের জন্য লাভ, কিন্তু প্রত্যেকটার পেছনে কিন্তু কজ আছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এই জন্য এই কনফিউজ করে দেওয়াই তো তোমার উদ্দেশ্য আর কি। কোশ্চেন যে করে তার উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টদেরকে কনফিউজ করে দিবে। ওকে, নাম্বার 15 দেখো, উৎপাদন কেন জরুরি? উৎপাদন কেন অভাব জরুরি? পূরণে। হ্যাঁ, উৎপাদন হচ্ছে অভাব অভাব পূরণে। পূরণের জন্য, অভাব পূরণে তো উপযোগ। অভাব তৈরিতে, চাহিদা তৈরিতে, আকাঙ্ক্ষা পূরণে উৎপাদন কেন জরুরি? উৎপাদন পূরণ জরুরি হচ্ছে অভাব পূরণে। মানুষের যে নিড এবং ওয়ান্ট আছে সেটা পূরণ করার জন্য। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সবগুলো দেখবে প্রায় কাছাকাছি কিন্তু আমাদের রাইট অ্যান্সারটা হবে মূলত অভাব পূরণের জন্য। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা একটু খেয়াল করো। আচ্ছা, তোমরা কিন্তু উৎপাদনে কি তোমাদের সংযোগ করা হয়? অ্যাটেন্ডেন্সটা কিন্তু দিয়ে দেবে। হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে, নাম, রোল এবং সেকশন।
হ্যাঁ, এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই লিখবে, নাম, রোল বা কোড নাম্বার আর কি। ওকে, কোড নাম্বারটা লিখো, রোলও লিখো, কারণ সবার তোমাদের তো কোডও আছে রোলও আছে। ওকে, যাতে কনফিউশন না থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে দেখো, মান। দেখো উৎপাদনে কি সংযোগ করা হয়? মান, অর্থ, কাঁচামাল, সৌন্দর্য। উৎপাদনে কি সংযোগ করা হয়? উৎপাদনের ক্ষেত্রে মান সংযোগ করা হয়, অর্থ সংযোগ করা হয়, কাঁচামাল সংযোগ করা হয়, সৌন্দর্য সংযোগ করা হয়। সৌন্দর্য তো সংযোগ করাই হয়, কিন্তু ঘটনা হচ্ছে এটার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে মান, কোয়ালিটিটাকে কিন্তু সংযোগ করা হয়, কোয়ালিটিটাকে যুক্ত করা হয়, যেটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে সবচেয়ে লাভজনক একটা বিষয়। নাম্বার 17। কাঁচামালও তো তার সংযোগ করা হয়। হ্যাঁ, অবশ্যই উৎপাদনের ক্ষেত্রে সবই সংযোগ করা হয়, কিন্তু মানসম্মত পণ্য তৈরি করা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে মান বলতে কি বোঝানো হয়েছে? পণ্যের কি মান বলতে এখানে আসলে কি বোঝানো হয়েছে? পণ্য কি আমরা কতদিন ব্যবহার করতে পারবো, না অথবা ওটা পণ্যের না, স্থায়িত্ব কিরকম এরকম? মান বলতে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি। যেমন ধরো তুমি একটা শার্ট কিনতে যাচ্ছ, এখন শার্টের দেখা গেছে যে তোমার কিছুদিন পরে কালার যদি ফেড হয়ে যায়, দেখা গেল যে কিছুদিন পর এটা ছিঁড়ে গেল, অথবা দেখা গেল যে দু একবার ধোয়ার পরে দেখা যাচ্ছে জিনিসটা মুষড়ে গেল। তো তার মানে কি এটা মানসম্মত পণ্য না বলেই কিন্তু এগুলো হচ্ছে। কিন্তু তুমি যখন মানসম্মত কোনো শার্ট ক্রয় করো, তখন দেখবে এগুলো কোনোটাই হবে না, কালার ফেড হবে না, ধোয়ার পরে কোনো সাইজ চেঞ্জ হয়ে যাবে না, দেখা যাচ্ছে যে ধোয়ার পরে এটা বিবর্ণ দেখা যাবে, এরকম কিছুই হবে না। একদম মনে করো যে নতুনের মতোই, মানে যত ধুইবে তত নতুন মনে হবে। তো এই যে বিষয়টা, এটাকে বলা হয় প্রোডাক্টের কোয়ালিটি। আর এই ক্ষেত্রে তো সৌন্দর্য কারেক্ট আনসার হয়, কারণ আমি একটা শার্ট সৌন্দর্য কিনতে গেলে হচ্ছে, শার্টের মান সৌন্দর্য দুইটা দেখবো। আচ্ছা মান তো দেখবা, হ্যাঁ সৌন্দর্য তো আমি একটা ফ্যাক্টর বললাম, সৌন্দর্যটা ডিপেন্ড করে একটা বিষয়, যে শুধু আকর্ষণের জন্য দেখতে সুন্দর কিন্তু খাইতে ভালো না, লাভটা কি? তাহলে লাভ হলো না তো, তাই না? তো এখন এই যে খেতে ভালো হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখতেও ভালো হওয়া দরকার, খেতে ভালো হওয়া দরকার, আর পুরো বিষয়টা কিন্তু মানের মধ্যে চলে আসে। বুঝতে পারছো? মান মানে হচ্ছে সর্বোপরি সবকিছুকে মিন করা হয়, আর সৌন্দর্য হচ্ছে সিঙ্গেল একটা ম্যাটার। ক্লিয়ার? আর মান মানে হচ্ছে সবকিছু, ওভারঅল একটা বিষয়। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি গণ উৎপাদন? যেমন বীজ তৈরি, ডায়াগনস্টিক, হ্যাঁ ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, বাসস্থান তৈরি, মৎস্য চাষ, এগুলো কিন্তু পার্সোনালি হয়, কিন্তু ব্রিজ তৈরি কাজটা কিন্তু পার্সোনালি হয় না, এটা সাধারণত সরকার করে থাকে, রাস্তাঘাট এগুলো সব সরকার করে থাকে, এগুলো সাধারণত পার্সোনালি হয় না এই ধরনের কাজ। এই জন্য গণ উৎপাদন হচ্ছে ব্রিজ তৈরি। ওকে, নাম্বার 18 দেখো, নিচের কোনটি উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য নয়? ক, পণ্যটির স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আয় সৃষ্টি করবে, পণ্যটি চাহিদা পূরণে ভূমিকা রাখবে, গ অপশন হচ্ছে পণ্যটি সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে, অপশন ঘ পণ্যটি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। ওকে, তো এই চারটা অপশনের মধ্যে কোনটা রাইট আনসার? দেখো নিচের কোনটি সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। হ্যাঁ, নিচের কোনটি উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য নয়? তাহলে পণ্যটি সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। হ্যাঁ, সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে, এটা হচ্ছে মূলত মুখ্য বিষয়। দেখো এটা কিন্তু পণ্যের বৈশিষ্ট্য না, আর বাকি তিনটাই কিন্তু পণ্যের বৈশিষ্ট্য। দেখো, পণ্যটি স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আয় সৃষ্টি করবে, পণ্যটি চাহিদা পূরণে ভূমিকা রাখবে, পণ্যটি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে, সবগুলো কিন্তু পণ্যের বৈশিষ্ট্য, পণ্য সম্পর্কে বলা হচ্ছে। কিন্তু পণ্যটি সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে, এটা কিন্তু পণ্যের বৈশিষ্ট্যের সাথে কিন্তু রিলেটেড না। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে দেখো নাম্বার 19, নিচের কোনটি বাজার উৎপাদন? স্কয়ার হাসপাতাল, তারপরে হাসপাতাল, অন্তন পার্ক, বিয়ের অনুষ্ঠান, তো এটা এমনিতে উৎপাদন, তো কোনো উৎপাদনের মধ্যে পড়ে না, এখানে তো আমার কোনো আর্থিক লেনদেন আছে কিনা, আমি তো বিক্রির উদ্দেশ্যে করতেছি না, এজন্য। এক্স্যাক্টলি, তাহলে বুঝতে পারছো তোমরা যে নিচের কোনটি বাজার উৎপাদন? বাজার উৎপাদন হচ্ছে স্কয়ার হাসপাতাল এবং নন্দন পার্ক, দুইটাই হচ্ছে রাইট আনসার। ওকে, আচ্ছা নিচে এর পরেরটা দেখো 20 নাম্বার, নিচের কোনটি মাধ্যমিক উৎপাদন? মোবাইল উৎপাদন আর বিল্ডিং তৈরি, গ্যাস উৎপাদন প্রাথমিক উৎপাদন, এটা আমরা ভূগর্ভ থেকে সংগ্রহ করি এই জন্য। আচ্ছা গুড, এই তো বুঝে ফেলছো তোমরা। নিচের কোনটি মাধ্যমিক উৎপাদন? মোবাইল তৈরি এবং বিল্ডিং তৈরি, দুইটাই কিন্তু মাধ্যমিক উৎপাদন, গ্যাস উত্তোলন কিন্তু মাধ্যমিক না। জি স্যার। এরপরে 21 নম্বরটা দেখো, কিভাবে উপযোগ সৃষ্টি হয়?
দ্রব্যের আকার পরিবর্তন করে, দ্রব্যের আকৃতি পরিবর্তন করে, দ্রব্যের রূপ পরিবর্তন করে। নিচের কোনটি সঠিক আছে? সবগুলোই কারেক্ট উপযোগ সিস্টেম। দ্রব্যের আকারও পরিবর্তন করা হয়, আকৃতি পরিবর্তন করা হয়, রূপও পরিবর্তন করা হয়। তার মানে তিনটাই হচ্ছে রাইট আনসার। ওকে, হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর। মানুষ প্রকৃতি প্রদত্ত দ্রব্য সামগ্রীর অপশন 1 দেখো গঠন পরিবর্তন করতে পারে, রূপ পরিবর্তন করতে পারে, আকার আকৃতি পরিবর্তন করতে পারে। তাহলে মানুষ রূপ পরিবর্তন হতে পারে, আকার আকৃতি পরিবর্তন করে, পূর্ণ হ্যাঁ পূর্ণ পূর্ণ যে গঠনটা গঠনে সেটা কিন্তু পরিবর্তন পরিবর্তন, প্রদত্ত, হ্যাঁ এটা একটা সেন্স হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই তো বুঝে ফেলছো তোমরা সবাই, ভেরি গুড। তাহলে আমরা এখানে অপশন 2 এবং 3, তাই না? তার মানে গ নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ওকে, এরপরে দেখো নাম্বার 23, উৎপাদনশীলতা হচ্ছে আউটপুট ও ইনপুট অনুপাত, উৎপাদন বৃদ্ধির উপায়, দক্ষতার পরিমাপক। হ্যাঁ, তাহলে এটা তিনটাই কিন্তু রাইট আনসার। উৎপাদনশীলতা কিন্তু তিনটাই কিন্তু বোঝায়, ইনপুট আউটপুটের অনুপাত বোঝায়, উৎপাদন বৃদ্ধির উপায় বোঝায়, দক্ষতার পরিমাপক কিন্তু, অর্থাৎ উৎপাদনশীলতার উপর দক্ষতার পরিমাপকটা কি স্যার? দক্ষতার পরিমাপক আমি বুঝাই দিচ্ছি, যন্ত্র উৎপাদনশীলতা কি পরিমাণ উৎপাদন হচ্ছে এটা আমি বুঝাই দিচ্ছি, কি আমি পরিমাণ বুঝাই দিচ্ছি, আউটপুট। একটু মনোযোগ দিয়ে শোনো। উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য সর্বোচ্চ উৎপাদন করতে সক্ষম। তার মানে কি ওই প্রতিষ্ঠানের এর মাধ্যমে কিন্তু ওই প্রতিষ্ঠানের দক্ষতাও কিন্তু আমরা পরিমাপ করতে পারি, যে আসলে সে কতটুকু পণ্য উৎপাদন করতে সক্ষম ওই নির্দিষ্ট সময়ের মধ্যে। এর দ্বারা কিন্তু ওই প্রতিষ্ঠানের দক্ষতাও পরিমাপ হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে উৎপাদনশীলতার মাধ্যমে যেমন ইনপুট আউটপুট এবং ইনপুটের বিষয়টা আসে, উৎপাদন বৃদ্ধির একটা ওয়ে আসে, ঠিক একইভাবে কিন্তু দক্ষতার যে পরিমাপক সেটাও কিন্তু আমাদের এখানে প্রকাশ পায়। নেক্সট হচ্ছে নিচের কোনটি সঠিক? দেখো তাহলে আমরা এটা তিনটাই কিন্তু আমরা বললাম, বুঝতে পারছো সবাই? তিনটাই হচ্ছে রাইট আনসার। জি স্যার। 24 নম্বর হচ্ছে নিচের কোনটি উৎপাদিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য? উপযোগ পূরণ করে, আয় সৃষ্টি করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে। আচ্ছা, এই যে করে হবে, হ্যাঁ বুঝতে পারছো, এগুলো কিন্তু করে, এই যে কয়ে হয়ে গেছে, এটা রটা আসলে চেঞ্জ হয়ে যাওয়ার সময় এটা তোমরা বুঝবা, বাংলা টাইপের সময় এটা খেয়াল করতে হয়, পরে আসলে এটা খেয়াল করা হয় নাই, ইয়ে হয়ে গেছে। আচ্ছা এনিহাউ, আচ্ছা তাহলে উপযোগ পূরণ করে, আয় সৃষ্টি করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে, ঠিক আছে? তাহলে নিচের কোনটি সঠিক অ্যান্সার? এটা ঘ নম্বরটা, তাহলে তিনটাই হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে দেখো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নিচের অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, হ্যাঁ অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন এটা। তাহলে প্রথমে দেখো নিচের উদ্দীপকটি পড়ে 25, 26 এবং 27 নম্বর কোশ্চেনের আনসারটা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে দেখো মিস্টার আকরামের একটি দুগ্ধ খামার আছে যেখানে তিনি দুগ্ধ উৎপাদন করে ভোক্তার বাড়িতে কম মূল্যে পণ্য পৌঁছে দিয়ে আসেন। দেখো একটি খেয়াল করে, মিস্টার আকরামের একটি দুগ্ধ খামার আছে যেখানে তিনি দুগ্ধ উৎপাদন করে ভোক্তার বাড়িতে কম মূল্যে পণ্য পৌঁছে দিয়ে আসেন। সেজন্য ভোক্তা তার উপর খুশি, সেজন্য ভোক্তা তার উপর কি খুশি? মিস্টার আকরামের তাহলে কি বলছে দেখো, মিস্টার আকরামের একটি দুগ্ধ খামার আছে যেখানে তিনি দুগ্ধ উৎপাদন করে ভোক্তাদের বাড়িতে কম মূল্যে পণ্য পৌঁছে দেন, মানে দুধ পৌঁছে দেয়, সেজন্য ভোক্তারা তার উপর অনেক খুশি আর কি। তো দেখো মিস্টার আকরামের উৎপাদনটি কোন পর্যায়ের উৎপাদন? প্রাথমিক পর্যায়ের কারণ এটা তো প্রকৃতি থেকে আসে, সরাসরি উৎপাদন করে সে, হ্যাঁ সরাসরি গরুর গাভী থেকে দুধ ইয়ে করার মাধ্যমে সে সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। তার মানে প্রাথমিক পর্যায়ে কিন্তু এই কাজটা সম্পন্ন হচ্ছে। ওকে, এরপরে দেখো 26 নম্বর, মিস্টার আকরামের উৎপাদনটি কোন ধরনের উৎপাদন? এই যে এখানে যে উৎপাদন করছে, বাজার উৎপাদন, গণ উৎপাদন, গৃহ উৎপাদন, গ্রাম্য উৎপাদন, অবশ্যই বাজার উৎপাদন, কারণ বাজার মানে ক্রেতা কেন্দ্রিক, ক্রেতাদেরকে কেন্দ্র করে কিন্তু সে উৎপাদন করছে, এই জন্য এটাকে আমরা বলছি বাজার উৎপাদন। জি স্যার, মুনাফার জন্য লোককে বিক্রি করার জন্য। এক্স্যাক্টলি। এরপরের কোশ্চেনটা দেখো, তোমার মিস্টার আকরামের উৎপাদনটি অন্যান্য উৎপাদনের উৎপাদন থেকে আলাদা কারণ এটি গৃহভিত্তিক উৎপাদন, উৎপাদিত পণ্য জনগণ বিনামূল্যে ভোগ করতে পারে, না এটি আয় বন্টনে ভূমিকা রাখে, না হচ্ছে এটির প্রধান উদ্দেশ্য জনকল্যাণ নিশ্চিত করা। তাহলে এটা কি করে? আয় বন্টনে ভূমিকা রাখে, আয় বন্টনে। তার মানে এই চারটা অপশনের মধ্যে এটাই হচ্ছে রাইট আনসার।
তার মানে মিস্টার আকরামের যে আয় বন্টনের ভূমিকা রাখে আয় দুধ বিক্রির বন্টন, মাধ্যমে সে হ্যাঁ আয় করে এটাই। হ্যাঁ ওইটাই মূলত তার আয়টা কি হচ্ছে, তার আয়টা মূলত তার পরিবারে সে ব্যয় করতে পারছে, তাই না? ওইটা আর কি, তার মানে তার যে ব্যয়ের যে খাতগুলো আছে সেখানে সে সেটা কন্ট্রিবিউট করতে পারছে তার এই উৎপাদনটা। ওকে, আচ্ছা ঠিক আছে, নেক্সট চলে যাই। ক্লাসটা দেখো শেষ, আর 1 মিনিট আছে। হ্যাঁ না এক্সপ্লেন ক্লাস না, শেষ, আর 1 মিনিট আছে। না 4 মিনিট আছে এখনো, 4 মিনিট আছে। একটু খেয়াল করো, নিচের উদ্দীপকটি পড়ে 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ আমার এখানে যে টাইম দেখাচ্ছে দেখো উপরের দিকে টাইম দেখা যায়, একটু খেয়াল করো। নিচের উদ্দীপকটি পড়ে 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমাদের এখানে এই পেজটা লাস্ট পেজ, আমাদের একটু খেয়াল করো, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, একটু মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো। মিস সালমা তার বাড়িতে বসে বিভিন্ন ধরনের সালোয়ার কামিজ তৈরি করে থাকে। তার তৈরিকৃত পোশাক গুণগত মান ভালো দেখে এলাকার তরুণীরা তার কাছ থেকেই পোশাক ক্রয় করে, এতে মিস সালমা ভালোই লাভবান হচ্ছে। তাহলে এখানে দেখো উদ্দীপকটি পড়ে 28 নম্বর কোশ্চেন কি বলছে, মিস সালমা তৈরিকৃত পণ্যটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সেবাগত। সেবাগত, স্থানগত, সময়গত, সত্যগত সেবাগত এবং কিভাবে সেবাগত। স্যার? সত্যগত, সেবাগত। সত্যগত ধরে। না কারণ এর সত্যগত মাধ্যমে মানে তো হচ্ছে পোশাকের ভালোগত। মাধ্যমে তো সে সেবা দিচ্ছে না। মালিকানার কোনো প্রয়োগ করতেছে না। শোনো সবাই খেয়াল করো, আমি একটু ব্যাখ্যা করছি। স্থানগত হবে না, কারণ এর মাধ্যমে কিন্তু ট্রান্সপোর্টেশনের কোনো সুবিধা নাই। সময়গত হবে না, এর মাধ্যমে কিন্তু ওয়্যার হাউজিং এর কোনো বিষয় নাই, মানে গোদামজাতকরণ করে রাখার কোনো বিষয় নাই। সত্যগত হচ্ছে মালিকানা পরিবর্তন হওয়ার কোনো বিষয় নাই। আর সেবাগত হচ্ছে কারণ মিস্টার সালমা কিন্তু সার্ভিস দিচ্ছে। এই সাউন্ড করো না জুনাইদ। আচ্ছা একটু খেয়াল করো, এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? সেবাগত উপযোগ সৃষ্টি করছে। নিশ্চয় বুঝতে পারছো যে সালমা মূলত তরুণীদের জন্য পোশাক তৈরি করছে এবং তার তৈরি পোশাক বেশ মানসম্মত হওয়ার কারণে তরুণীরাও কিন্তু তার কাছ থেকে পণ্য ক্রয় করছে এবং মিস সালমা এটা বিক্রি করতে পেরেও সে লাভবান হচ্ছে। ওকে, তার মানে এটা হচ্ছে সার্ভিস রিলেটেড। এটা তো সত্যগত হওয়ার কথা, সেবাগত কিভাবে? এখানে তো সে কোনো আইন ভিত্তিক ডাক্তারি বা প্রকৌশলীগত কোনো সেবা দেয়নি, সে পোশাক বিক্রি করছে। তাহলে তো আচ্ছা একটু খেয়াল করো, জাস্ট মিনিট একটু খেয়াল করো। এই যে পোশাকটা তৈরি করছে, পোশাকটা তৈরি করা কি এটা একটা সার্ভিস না? তুমি ধরো তুমি এই যে তুমি টেইলর্স এর দোকানে যাচ্ছ, তুমি তোমার একটা ড্রেস বানায় নিচ্ছ, তাহলে তোমাকে ড্রেসটা বানিয়ে দিচ্ছে। হ্যাঁ ড্রেসটা বানিয়ে দিচ্ছে কি এটা কি সার্ভিস না? এটা তোমাকে সেবা দিচ্ছে। তুমি ড্রেস না বানায় দিলে তুমি তো পড়তে পারবে না। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। কাপড়টা তো একটা পণ্য, কাপড়টা তো একটা পণ্য, যেহেতু একটা পণ্য। হ্যাঁ বাবা, টাকা বিনিময়ে পরিবর্তন, আরে এটা উৎপাদন করে সবার পরিবর্তন হচ্ছে। আচ্ছা আমাকে একটু বুঝাইতে দাও, আমি বুঝতে পারছি তোমাদের কোশ্চেন, আমি একটু বুঝাই তাহলে, যেহেতু সময় কম। একটু খেয়াল করো, মিস সালমা হচ্ছে মূলত কাজ করছে কি, কামিজ তৈরি করছে, কিন্তু এখানে কামিজটা কেন ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মিস সালমা যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে তোমার ইয়েদেরকে কি বলে, তোমার যে তরুণীদেরকে, এলাকার যে সমস্ত তরুণী আছে তার কাছ থেকে তারা সেটা ক্রয় করছে। তার মানে ভালো মানের পণ্যতে সে সালোয়ার কামিজ তৈরি করছে এবং এই সুবিধাটা তাদেরকে দিচ্ছে বলেই কিন্তু সে তারা তরুণীরাও কিন্তু তার কাছ থেকে পণ্য কিনছে। কিন্তু কিনছে বেসিক্যালি এটা কি দিচ্ছে? সালমা দিচ্ছে কিন্তু সার্ভিস। কারণ এই যে আমরা টেলার্সে যখন কোনো পণ্য বানাতে দিই, টেলার্সরা আমাদেরকে খুব সুন্দর করে শার্ট বানিয়ে দেয়, প্যান্ট বানিয়ে দেয়, তাহলে আমরা তাদের কাছ থেকে বেসিক্যালি কি পাচ্ছি? আমরা কিন্তু শার্ট পাচ্ছি না, আমরা পাচ্ছি কিন্তু সার্ভিস। এটা খেয়াল রাখতে হবে, আমরা সেবা পাচ্ছি। হ্যাঁ এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা চুল কাটাতে যাচ্ছি, আমরা চুলটা আমাদেরকে কেটে দিচ্ছে, চুল তো পণ্য, আমরা চুল এখানে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে নাপিত আমাদেরকে যে চুলটা কাটছে, যে কাজটা করছে, সেই কাজটা হচ্ছে মূলত সেবাধর্মী কাজ। ক্লিয়ার? এটা হচ্ছে তো সালমার যে কাজটা, সেই কাজটা বেসিক্যালি সেবাধর্মী কাজ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে সালোয়ার কামিজকে তো এখানে ইন্ডিকেট করা হচ্ছে না, ইন্ডিকেট করা হচ্ছে সালমার কাজটাকে। ওকে, সালমার কাজটা হচ্ছে মূলত এখানে সেবাগত কাজ। ওকে, এবার লাস্ট ইয়েটা একটু খেয়াল করো, 1 মিনিটের কম সময় আছে আমাদের। নিচের উদ্দীপকটি পড়ে 29 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। মিস আয়েশা তার বাসায় বিভিন্ন পুরাতন কাপড় দিয়ে পোশাক তৈরি করে গরিব শিশুদের উপহার দেয়, এতে তিনি অনেক মানসিক প্রশান্তি পান। দেখো মিস আয়েশার কর্মটি উৎপাদন না, কারণ এটি মানুষের অভাব পূরণ করছে না, এটি শিশুদের জন্য ক্ষতিকারক, এতে তার আয় বাড়ছে, এটির আর্থিক মূল্য নেই। হ্যাঁ এই কারণেই দেখো আর্থিক মূল্য নেই। তাহলে মিস আয়েশা তার বাসার পুরাতন কাপড় দিয়ে পোশাক তৈরি করে গরিব শিশুদেরকে উপহার দিচ্ছে, কিন্তু এটার কোনো ট্রানজাকশন হচ্ছে না, কিন্তু জাস্ট নিজে তৈরি করে